আসসালামু আলাইকুম। হেলেনাস কিচেনে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে মিনি দুধপুলি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই মিনি দুধপুলি ডেজার্টটা বানানো সহজ এবং খেতেও অনেক মজা এবং এর স্বাদ অনেকটা রসমালাইয়ের স্বাদ কন্ট্রাস্ট করে। তো পুলিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় কাপ পানিটা যে আমি দিয়েছি এটার ক্যামেরা বন্দি করা হয় না, তো পানির সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। তো পানিটা ভালো করে একটা ব্লক আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় কাপের 1 কাপ পরিমাণ আতপ চালের ফ্রেশ গুঁড়া। তো চালের গুঁড়াগুলো আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়, আর খেয়াল রাখতে হবে তলানিতে যেন পড়ে না যায়। পুলির ডোটা হয়ে গেছে। এখন একটা বলে ঢেলে নিয়ে হালকা গরম অবস্থায় হাতে একটু তেল এবং পানি মেখে ডোটা খুবই স্মুথ করে মথে নিয়ে একটা সুন্দর পরিষ্কার টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, যাতে ডোটা শুষ্ক না হয়। ডোটা যদি শুকিয়ে যায় তাহলে পুলি পিঠা ফেটে যাবে, সুন্দর হবে না। অবশ্যই সফট থাকতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আর এই ফাঁকে আমি পুর তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল এবং ছোট কারি চামচের 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হলে সেই সাথে অ্যাড করে দিচ্ছি কুচানো অল্প গুড়। গুড় অ্যাড করার মানে হচ্ছে একটু টেস্ট আর কালারফুল আনার জন্য। তো পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে রাখছি। অন্যদিকে আমি একটা হাঁড়িতে 2 লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে চুলার আঁচ অন করে মিডিয়ামে রেখে দুধ জাল হতে দিয়েছি। তো দুধ জাল হতে হতে এদিকে আমি খুন্তি দিয়ে দুধের চাকাটা গলিয়ে দিচ্ছি, যেহেতু এটা ছিল ফ্রোজেন করা। আচ্ছা, এখন আমি ডোর থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে হাতের তালুতে রেখে গোল করে আঙ্গুলের সাহায্যে ট্যাপ দিয়ে ডিপলি করে নারকেলের পুর বসিয়ে 2 সাইড একসঙ্গে ভালোভাবে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি। কোনো অবস্থায় দুধে জাল করার সময় পুর না বের হয়। তো সবগুলো পিঠা আমি সেম অবস্থায় বানিয়ে নিয়েছি। তো 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করেছি। এখন দিয়ে দিচ্ছি 4টা এলাচ এবং 2 টুকরা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর পিঠাগুলো ঢেলে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পর 10-15 মিনিট জাল করব এবং সাবধানে একটু নাড়তে হবে, পিঠাগুলো যেন ভেঙে না যায় এবং বেশিও নাড়ব না। তো পিঠা স্টিম হয়ে গেছে। এখন পিঠার পাতিলটা চুলা থেকে নামিয়ে 1 কাপ পরিমাণ কুচানো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বা গুড় দিবেন। আর হচ্ছে আমি গুড়ের তৈরি ডেজার্ট খাবারে কখনোই লবণ ইউজ করি না।
তো আস্তে করে গুড়টা মিশিয়ে আমি পাতিলটা ঝাঁকি দিয়ে নেড়ে আবার চুলায় বসিয়ে একটু গরম করে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই দুধ পুলি পিঠাটা যে কোনো সিজনে বানিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। গুড় দেওয়ার বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে দুধ ছানা হয়ে যেতে পারে। তো আমার পিঠা রান্না করা কমপ্লিট। এই দুধ পুলি পিঠা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।